আচ্ছা, সো এইগুলোকে আপনারা চাইলে পরবর্তী সিএসএস দিয়েও কিন্তু ডিজাইন করে ফেলতে পারবেন। সো এটার জন্য যেটা করবেন, এখানে H2 এর মধ্যে আপনারা এই যে ন্যাপট্যাব র্যাপারের মধ্যে আপনারা কিন্তু একটা আলাদা ইউনিক ক্লাস দিয়ে দিতে পারবেন এখানে। যে সাপোজ হচ্ছে ব্ল্যাক ওয়েবসাইট অ্যাডমিন সেটিং। তো এই ক্লাসটাকে ধরে এগুলাকে পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ইউনিক দিলাম কারণ হচ্ছে যদি আপনারা এটাকে ধরে করেন বা ক্লাস না নেন তাহলে কিন্তু অন্যান্য ট্যাবগুলোতে ইফেক্টটা পড়বে। সো অলওয়েজ ইউনিক একটা ক্লাস দিয়ে দিবেন আপনার, দেন হচ্ছে এটা নিয়ে ডিজাইন করবেন, তাহলে হবে। সো এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের এতটুকু করলে হবে না, আমাদের যেটা করতে হবে যে ট্যাবটাকে প্রপারলি কাজ করাতে হবে। সো ট্যাবটাকে প্রপারলি কাজ করানোর জন্য দেখেন এখানে যেটা করছে যে ট্যাবটাকে ধরছে, গেট দিয়ে ট্যাবটাকে ধরছে কিভাবে, এই যে দেখেন আমরা এই যে ট্যাব ইকুয়াল টু এক্সট্রা সেটিং, উইজেট সেটিং, এগুলা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি, তাই না, আলাদা আলাদা। সো ওইটাকে কিন্তু আমরা ধরতে পারবো এরকম গেট দিয়ে, গেট সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, যেটা আমরা পিএইচপি এর মধ্যে শিখতে পারি। সো এটাকে কপি করলাম, ইজি একদম। দেন আমরা যেটা করব মনে করেন এই জায়গায় এটাকে দিয়ে দিলাম, এই জায়গায় এটাকে দিয়ে দিলাম, মানে এখন আমরা যে ট্যাবটাকে এখানে অ্যাক্টিভ ট্যাবের মধ্যে এখন আমরা ধরছি এই ট্যাবটাকে, হ্যাঁ, যে ট্যাবটাকে যাব। আচ্ছা, এবার যাওয়ার পরে আমাদের এইগুলাকে কি করতে হবে, এইগুলাকে আমাদের যেটাতে অ্যাক্টিভ থাকবো সেটাতে অ্যাক্টিভ ঢোকাতে হবে। তো এটার জন্য দেখেন কি করছে তারা, এই যে এটার জন্য জাস্ট এই যে ক্লাসের পরে ঠিক চেক করছে যে ডিসপ্লে অপশন যখন এটা হবে তখন অ্যাক্টিভ হবে, বা এই যে সোশ্যাল অপশন যখন হবে তখন অ্যাক্টিভ হবে। সো আমাদের ওই যে অ্যাক্টিভ ট্যাগ নিয়ে যেটা আমরা করে ফেলেছি জাস্ট অতটুকু লাগবে আমাদের, আর কিছু না। অনেক মজার, একদম সিম্পল ডকুমেন্টেশন। সো হচ্ছে যে এবার আমরা যেটা করব, এই যে এখানে দেখেন একটা ক্লাস আছে না, ক্লাসের মধ্যে দিতে হবে, হ্যাঁ, ক্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম। সো এই যে এই অ্যাক্টিভ ট্যাব যখন পাবে কি ডিসপ্লে অপশন, না ডিসপ্লে অপশন না, কি অপশন পাবে, এই যে এখানে দেখেন কাস্টম পজিশন, যে নামটা দিয়েছি সেটা, ওকে। তখন ন্যাপ ট্যাব অ্যাক্টিভ নামের একটা ক্লাস অ্যাড হবে। কি হবে, ন্যাপ ট্যাব অ্যাক্টিভ নামের ক্লাস হবে। দেখেন এটা আমি দেখাই নিয়ে আসি, হ্যাঁ, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। সেভ করেন। এখন দেখেন আমি যখন কাস্টম পজিশনে ক্লিক করব, দেখেন এটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে, বাকিগুলো কিন্তু নাই। আমি যদি বাকিগুলোতে ক্লিক করি দেখেন অ্যাক্টিভ হয়ে নাই আর, দেখছেন। তো এটাই করলাম, হ্যাঁ, যখন এটা পাচ্ছে এই কাস্টম পজিশন তখন জাস্ট এখানে একটা ক্লাস অ্যাড করে দিচ্ছি। সেই ক্লাসটার নাম কি, দেখেন সেই ক্লাসটার নাম হচ্ছে এই যে ন্যাব ট্যাব অ্যাক্টিভ, এটাই জাস্ট করেছি। সো এগুলো আমরা এখন কি প্রত্যেকটা জায়গাতে এই এতটুকু কি চেক করে দেব প্রত্যেকটা জায়গাতে। সো আমরা এখানে বলে দিচ্ছি এটা, এখানে বলে দিচ্ছি এটা, এন্ড উইজেট সেটিং এর মধ্যে আমরা বলে দিচ্ছি এটা। এখন শুধুমাত্র এটা তো হলো কাস্টম পজিশন করতে, আমরা তো নামটা চেঞ্জ করতে হবে, রাইট। এখানে দিব কি এক্সট্রা সেটিং, যখন এই নামটা পাবে তখন এটা, এখানে পাবে কি উইজেট সেটিং, যখন উইজেট সেটিং পাবে তখন এটা। আচ্ছা, যখন কাস্টম পজিশন, আচ্ছা এই প্রিডিফাইন পজিশন, তখন প্রিডিফাইন পজিশন, ব্যাস। এবার দেখেন চারটাই কিন্তু আমাদের সুন্দর মতো পারফেক্টলি কাজ করবে। সো যদি আপনি এখানে ক্লিক করেন, উইজেট সেটিং, এক্সট্রা সেটিং, দেখেন এখন তাহলে আপনি কি করতে পারেন, দেখেন আরো মজার জিনিস, যে এই যে এটাকে তো মনে করেন একটু কালারিং করুন বা ডিজাইন করে রাখবেন, এটা তো ডিফল্ট হয়ে আছে, তাই না। তো আমরা যে ক্লাসটা দিয়েছি ব্ল্যাক ওয়েবসাইট অ্যাডমিন সরি ব্ল্যাক ওয়েবসাইট অ্যাডমিন সেটিং, ওটার মধ্যে কি ক্লাস অ্যাড হচ্ছে, ন্যাভ ট্যাব অ্যাক্টিভ। তাহলে আপনি যদি এই যে ন্যাভ ট্যাব অ্যাক্টিভে আপনি যদি এখন ডিজাইনটা করেন এভাবে, ব্যাকগ্রাউন্ড মনে করেন রেড হয়ে থাকবে, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অ্যাক্টিভ যখন থাকবে তখন কালারটা রেড হয়ে যাবে। মনে করেন এটা কালার হচ্ছে সাদা হয়ে যাবে, দেখছেন, মজার না, অনেক মজার, অনেক মজার। সো হচ্ছে আমরা ইজিলি কিন্তু করে ফেলতে পারছি, তাই না। সো যখনই অ্যাক্টিভ থাকবে যেটা, সেটা কিন্তু এখন এটার এই কালার পেয়ে যাবে। আপনার চাইলে ফন্ট সাইজ বাড়ায় না ইচ্ছা, ঠিক আছে, মনে করেন 25 বড় হয়ে গেছে।
তো ইচ্ছা মতো আপনি এখন সিএসএস দিয়ে এটাকে কিন্তু ধরে ডিজাইনটা করতে পারবেন। এখন সিএসএস খালি ওই যে এই ক্লাসটা ধরে এই ক্লাসটাকে দিয়ে আপনি জাস্ট সিএসএস অ্যাপ্লাই করলে কিন্তু এখন ইজিলি হয়ে যাচ্ছে। ওকে, পারফেক্টলি আমরা এতটুকু করে ফেললাম। এইবার আমরা দেখব যে এতটুকু তো পারফেক্টলি করেছি, কিন্তু এটার মধ্যে আলাদা আলাদা এখন কিন্তু সবগুলোর মধ্যে এগুলো আসতেছে, তাই না? তাহলে তো মানে হইলো না, তাহলে কি আমাদের লাভ হইলো? সো আমরা আলাদা আলাদা কিভাবে ঢুকাইতে পারি, জাস্ট সিম্পল একটা ওয়ে দেখাবো, তাহলে কিন্তু হয়ে যাবে।